সিএম স্কলারশিপ অর্থাৎ যেটা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ, যেটা বিকাশ ভবন থেকে দেওয়া হয়ে থাকে, যে কোনো ছাত্রছাত্রীর মেধার ওপর সেটা ডিপেন্ড করে। এই যে জনপ্রিয় স্কলারশিপটা, এই স্কলারশিপের আবেদনের ঠিক কতদিনের মধ্যে টাকাটা পাওয়া যায় এই সম্পর্কে কিন্তু তোমরা অনেকেই জানতে চেয়েছো বিভিন্ন ভিডিওতে এসে। কমেন্টের মাধ্যমে তোমরা এই প্রশ্নটা রেখেছো এবং সেই প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই ছোট্ট উপস্থাপনা। তো তোমাদের প্রত্যেককে এসপিএম ক্লাস এডুকেশন চ্যানেলে জানাই স্বাগত। আজকের উপস্থাপনার বিষয়বস্তু তাহলে বুঝেই গেছো। তো এই যে জনপ্রিয় স্কলারশিপটার কথা বলছি, এই স্কলারশিপের কি ক্রাইটেরিয়া সেটা ইতিমধ্যেই তোমরা জেনে গেছো, কারণ 25-26 শিক্ষাবর্ষে অলরেডি এখানে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে, পোর্টাল খুলে গেছে, সেখানে তোমরা আবেদন করতে পারবে। যদিও এর আগে তোমাদেরকে জানিয়েছিলাম যে এখনো দীর্ঘদিন পর্যন্ত আবেদনের সুযোগ থাকবে, নানান রকম সমস্যা হয় প্রথম দিকে, তাই প্রথম দিকে না এটা অ্যাপ্লিকেশনটা করাটাই ভালো। কারা কারা আবেদন করতে পারবে এবং আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা কি প্রয়োজন রয়েছে বা কোন কোন ডকুমেন্টস সাবমিট করতে হবে সেই সম্পর্কে ইতিমধ্যে তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া ইনকাম সার্টিফিকেট, যেটা একটা বাধ্যতামূলক ডকুমেন্টস এই স্কলারশিপের আবেদনের জন্য, সেই সার্টিফিকেটটা তোমরা কিভাবে পাবে সেই সম্পর্কেও কিন্তু চ্যানেলে আগে জানিয়ে দিয়েছি। তো তুমি জানাও, তুমি যে এখন এই উপস্থাপনাটা দেখছো, তুমি জানাও তোমার আবেদন কি করা হয়ে গেছে নাকি এখনো বাকি আছে। যদি করা হয়ে গিয়ে থাকে তাহলে আবেদন করতে গিয়ে কোনো সমস্যা হয়েছে কিনা, আর যদি এখনো আবেদন না করে থাকো তাহলে বলবো আরো কয়েকটা দিন অপেক্ষা করে যাও, তারপরেই আবেদন করো। তার কারণ এটা এখনো অন্তত 6 থেকে 8 মাস তো আবেদনের সুযোগ তোমার জন্য থাকবেই। হয়তো দেখা যাবে তারপরেও টাইম এক্সটেনশন হয়েছে, সেখানে তুমি আবেদনের সুযোগ পাবে আরো অনেক বেশি সময় পর্যন্ত। তাই প্রথম দিকে যাতে কোনো সমস্যা তোমাকে না পড়তে হয়, তাই একটু পরের দিকে করো, পোর্টালটা আরো ভালোভাবে ঠিকঠাক হয়ে যাক, তাহলে তোমার এই আবেদনটা খুব সহজেই কিন্তু হয়ে যাবে। আর তা না হলে আবেদন করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে তোমাকে কিন্তু বিকাশ ভবন পর্যন্ত ছুটতে হতে পারে। সেই কারণেই বলছি যে যদি এখনো আবেদন না করে থাকো কয়েকটা দিন অপেক্ষা করে যাও। এইবার আসি মূল বিষয়ে, আবেদন করার ঠিক কতদিন পরে তোমরা টাকাটা পেতে পারবে। ধরো আবেদন প্রক্রিয়াটা তুমি এই 1-2 দিনের মধ্যে কমপ্লিট করে ফেললে, তাহলে কি তুমি কিছু দিনের মধ্যেই টাকাটা পাবে নাকি সেরকম ব্যবস্থা নয়। দেখো, আবেদন প্রক্রিয়া এখন চলতে থাকলো, নিরন্তর চলবে। তো আবেদন করলে যে সঙ্গে সঙ্গেই টাকা পাওয়া যায় এরকম একেবারেই নয়, কিছুদিন সময় লেগে যায়, সেখানে অনেক রকমের চেকিং থাকে, ভেরিফিকেশন থাকে, সেই ভেরিফিকেশন প্রসেসগুলো হতে একটু সময় লেগে যায়। তবে অনেক যে লেট হয় এরকমও নয়, সাধারণত দেখা গেছে আবেদনের 3-4 মাসের মধ্যে অনেকে পেয়ে যায়, আবার অনেকের ক্ষেত্রে কোনো যদি সমস্যা থেকে থাকে তাহলে আরও দেরি হয়। তো এই আবেদন করতে গেলে যে যে জিনিসগুলো দরকার হয় সেগুলো তোমাদেরকে আগেই জানিয়েছিলাম। আশা করছি যদি এখনো তুমি আবেদন না করে থাকো সেই ডকুমেন্টসগুলো নিশ্চয়ই রেডি করে নিয়েছো। ডকুমেন্টসের কোথাও যেন কোনো ভুল ভ্রান্তি না থেকে থাকে সেটা অবশ্যই তোমাকে অ্যাসিওর করতে হবে। এবং তারই সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় স্পেলিংয়ের ক্ষেত্রে এসভিএম সিএম স্কলারশিপে যাতে সেরকম সমস্যা না হয়, তোমাকে অবশ্যই দেখতে হবে যে তোমার এই অ্যাকাউন্টটা সচল আছে কিনা। তো তোমাকে দেখতে হবে যে তোমার বিভিন্ন জায়গায় যে নামের স্পেলিং সেগুলো ঠিকঠাক রয়েছে কিনা, আধারের সঙ্গে ম্যাচ করছে কিনা বা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ম্যাচ করছে কিনা, এগুলো দেখতে হবে। মিসম্যাচ যেন কোনোভাবেই না হয়। ইনকাম সার্টিফিকেটটাও ঠিকঠাকভাবে তুলে নিতে হবে। আর কোন এরিয়ার জন্য কোন ধরনের ইনকাম সার্টিফিকেট প্রয়োজন সে সম্পর্কে তো বিস্তারিত আলোচনা এর আগে করা হয়ে গেছে। যদি তোমরা সে সম্পর্কে এখনো না জেনে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলের ওই ভিডিওগুলো ভিজিট করে একটু দেখে নিও। তো আর তারই সঙ্গে সঙ্গে এই যে মিসম্যাচের কথা বলছি, এই জায়গায় যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু তোমার এই আবেদন প্রক্রিয়াটা ক্যান্সেল হয়ে যেতে পারে। তোমার সম্পূর্ণ যোগ্যতা থাকা সত্ত্বেও যদি অ্যাকাউন্টে কোনো সমস্যা থেকে থাকে তাহলে তুমি এই স্কলারশিপের গুরুত্বপূর্ণ যে টাকা সেটা তুমি কিন্তু পেতে পারবে না। মেধাবী পড়ুয়াদের যাতে পড়াশোনার অগ্রগতি হয়, তারা আর্থিক কারণে যাতে পিছিয়ে না পড়ে, সেই কারণে এই স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে রাজ্যের তরফ থেকে। তো এই স্কলারশিপে আবেদনের যোগ্য তুমি হয়েছো মানে যথেষ্ট পড়াশোনার দিক থেকে তুমি মেধাবী এবং দক্ষ, তাই তোমার পড়াশোনাটা যাতে আরও এগিয়ে যায়, ভবিষ্যৎ যাতে আরও উজ্জ্বল হয়, তার জন্যই তুমি আবেদনটা করতে চাইছো, কোনো রকম যাতে সেখানে সমস্যা না হয় অর্থনৈতিক দিক থেকে। সুতরাং আবেদনের আগে অবশ্যই
প্রত্যেকটা এভিডেন্স তুমি ভালো করে লক্ষ্য করে নেবে, দেখে নেবে। যা যা ডকুমেন্টস প্রয়োজন সেই ডকুমেন্টসগুলো যত এমবি করতে হবে সেগুলো অবশ্যই ঠিক করে দেখে নেবে। সিগনেচার, ফটো যা যা লাগবে সেগুলো রেডি করে নিয়ে তবেই আবেদন করবে। তো এই ছিল উপস্থাপনার মূল বিষয়বস্তু, যেটা তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যেটা জানতে চেয়েছিলে। এইরকমই ইনফরমেটিভ ভিডিও আরও পেতে গেলে নিয়মিত চ্যানেলে চোখ রাখো। আর SVMCM স্কলারশিপের বিষয়ে যদি তোমাদের আরও কিছু জানার থাকে সেটা কমেন্টে জানাতে পারো, কমেন্ট বক্স খোলাই আছে। যদি উপস্থাপনা ভালো লাগে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, অবশ্যই হাইপ পয়েন্টটা দিয়ে দাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো এক এইরকমই গুরুত্বপূর্ণ উপস্থাপনার সঙ্গে।